হযরতে বিলাল নবীজির উফাতের উপরে পাগল হয়ে গেলেন, নাওয়া খাওয়া ছেড়ে দিলেন। মদিনার মধ্যে বিলাল থাকবে না, আজান দিবে না, কারণ নবী নাই। নবীরাও যায়, পাগল বিলাল সহ্য করতে পারে না। জৈন্তাপুরবাসীরা রে, হযরতে বেলাল আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর বিদায় দাও গো আবু বকর, আমি মদিনায় থাকবো না, চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার কিসের অভাব? কি জন্য তুমি মদিনায় থাকবে না রে বিলাল? বলো, আমার কাছে দেখবো তোমার অভাব পূরণ করতে পারি কিনা। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার যে অভাব, এই অভাব তুমি জীবনে কোনোদিন পূরণ করতে পারবে না, কারণ তোমাদের অভাব দুনিয়াবি, আমার অভাব হলো আমার নবী। আমি নবীরাও যাই, আমি বেলাল এটা মানতে পারি না রে আবু বকর, এই জন্য মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি নবীকে ভালোবাসো রে? আমি কি নবীরে ভালোবাসি না? তুমি কি নবীরে মহব্বত করো? আমি কি নবীরে মহব্বত করি না রে বেলাল? ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাদের ভালোবাসা আমার ভালোবাসা এক না রে। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। গভীর রজনীতে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন, বহু দূরে বেলাল চলে গেলেন। বহুদিন পর্যন্ত বেলালের কোনো খবর নাই। পথে 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 বেলাল নবী 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 করে কান্দে, আর ঘুরে 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 বেলাল শুধু নবী নবী কান্দে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে হলফ শহরে বেলাল চলে গেলেন। যাইয়া কিছু যুবক তার কান্না দেখে মায়া লাগলো, ডেকে বললে, ভাই কে তুমি, কে তোমার পরিচয় বলো, কি জন্য তুমি কাঁদো? বেলাল দিকে ডাক দিয়ে বলে, যুবকেরা রে শুনছ, আমার একটা দামি কম্বল ছিল রে যুবকেরা, ওই কম্বল আমি গায়ে দিলে আমার গরম লাগে না, এটা গায়ে দিলে আমার শীতকালে শীত লাগে না, গরমকালে আমার গরম লাগে না। আমার সামনে থাকলে রে আমি বেলালের কোনোদিন ক্ষুধা লাগতো না। ওই কম্বল আমার চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। তার কান্নায় আকাশ বাতাস ঘুরে বাড়ি হয়ে যাচ্ছে। বেলাল তার কান্না দেখে যুবকরে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, তুমি কান্না থামাও, তোমার এই কম্বল আমরা যেভাবে হোক ফেরত দিয়ে দিব। বেলালের কান্না থামে না, বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই হলফ শহরের মধ্যে যাইয়া বেলাল যখন বেহুশ হয়ে গেল, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, কত বড় জুলুম রে বেলাল, কতদিন পর্যন্ত তুমি মদিনায় আসো না, আমি নবীকে তুমি আজান শোনাও না। বেলাল রে, মদিনায় আসো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার আজান শুনতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত বিলাল দৌড়াইয়া গোলাম বেলাল দৌড়াইয়া ঘোড়া চড়ে গভীর রজনীতে এসে নবীজির রওজা মোবারকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। কাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে মদিনায় আসতে বলছেন, আমি মদিনায় আসছি গো নবী। মায়ার নবী গো, আপনি মদিনায় আসতে বলছেন, আমি মদিনায় আসছি। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল যখন কাঁদতেছিলেন আর মদিনার রওজা মুবারকের পাথরের মধ্যে আঘাত করতেছিলেন, এমন সময় মদিনার মুয়াজ্জিন মসজিদ নববীর মধ্যে আসছে। এসে দেখতেছে বেলাল কাঁদে। এবার মুয়াজ্জিন চিৎকার করে ডাক দিয়ে বলে, মদিনাবাসী শুনছো রে?
নবীর মুয়াজ্জিন মসজিদে নববীতে আসছে, কে আছো রে? আয় আয়, নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজকে আমরা আজান শুনবো। হযরতে বেলালের কান্না থামে না রে। বেলাল শুধু কান্দে আর কান্দে। হযরতে আবু বকর দৌড়িয়ে এসে ডাক দিয়ে বলে, বেলাল বহুদিন তোমার আজান শুনি না, একটু কি আজান দিবা? তিনি কোনো কথা বলে না। ওমর ডাক দিয়ে বলে, বেলাল রে একটু কি আজান শুনাইবি রে বেলাল? যে আজান শুনলে আমরা নবীর কণ্ঠ, নবীর গান পাইতাম, ওই আজান কি একটু শুনাইবি? ওসমান দেখি বলে, বেলাল রে ভাই একটু আজান শোনা, নবীর গান শুনে আমরা আজান নামাজের মধ্যে যাব। আলী ডাক দিয়ে বলে, বেলাল রে আজান দাও। বেলাল কিচ্ছু বলে না, শুধুমাত্র কান্দে আর কান্দে, নবী নবী করে। জৈন্তাপুরের সুন্নি মুসলমান, বেলালের কণ্ঠ শুনে যদি তোমরা আজান দিতে চাও, যারা মসজিদের মধ্যে আজান দাও, বিনা পারিশ্রমিকে যদি আজান দিতে পারো বাবা, ওই ময়দানে মহাশনে আজকে তোমরা যারা আজান দিবা, তাদের কণ্ঠটাকে উঁচু করাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেলালের সাথে তোমাদেরকে জান্নাত করায় দিবে। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ा आए दीदार आता करना, दीदार आता करना। আমাদের এখন নবী দরকার নাই, নবী বাদ দিয়া নবী আরেকটা নবী আসছে, ওই নবীর কালেমা তোমরা পড়বা। যেমন ওই দিল্লিতে একটা কালেমা জারি হয়ে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। এখন নতুন করে নবীজি যিনি খলিফা হবেন, নবী না, তিনি হলেন সম্রাট আকবর। এখন তার সেজদা করতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, সব মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, লাত মানাতের পূজা করে। নতুন করে একজন কেউ বলছে না, লাত মানাতের সেজদা চলবে না, পূজা চলবে না, সূর্যের পূজা চলবে না, চন্দ্রের পূজা চলবে না, তারকার পূজা চলবে না, কারো নামে কোনো পূজা চলবে না। ওই যে আল্লাহর একটা ঘর, এই ঘরকে এখন থেকে তোমরা পূজা করবা, সেজদা করবা। আর কোনো পূজা নাই, এই এক ঘরকে সেজদা করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের দেশে সনাতনী ভাইরা আছে না? কথা কয় না, এই অঞ্চলে বেশি। সনাতনী ভাইরা 10 জন দেবতার ইবাদত করে, 10 জন। ওনাদের বৃষ্টির দেবতা আছে, যখন বৃষ্টির প্রয়োজন হয় তারা বৃষ্টির দেবতার কাছে বৃষ্টি প্রার্থনা করে। রৌদ্রের দেবতা আছে, যখন রৌদ্রের প্রয়োজন হয় তারা রৌদ্রের প্রার্থনা করে। ভাইরা আমার,
ব্যবসার জন্য আর কল্যাণের জন্য, সন্তানের জন্য আলাদা 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 দেবতা। এইভাবে ডান দিকে 5টা, বাম দিকে 5টা। এই যে কালীর 10টা হাত থাকে, এই 10টা হাতের মধ্যে 10টা দেবতা। আমার নবী এসে বললেন না, দেবতা 10টা হবে না, দেবতা কয়জন? মালিক কে? একসাথে বলেন। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? আচ্ছা, আমাদের মালিক একজন, মালিক হলেন আল্লাহ। এক আল্লাহর পরিচয় দিতে গেলেন 40 বছর পর। কত বছর? এই 40 বছরে কিন্তু এক মুহূর্তের জন্য নবী তাদের সাথে তাল মেলায় নাই, নীরব ছিল। অনেকে বলে নবীর নবুয়তের পরের 23 বছর ধরো, আগের 40 বাদ দাও। আছে না? পরের 23 ধরো, আগের 40 বাদ দাও। আমি বলি নবীজির যে শুভ আগমন, এটাই যদি বাদ দেওয়া হয় তাহলে তো উম্মতের মিলাদই শেষ। কি বলেন? আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবই, ঠিক না? আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবই, একলা তুমি বলবে নবী, একলা তুমি বলবে নবী, উম্মতিয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। উম্মতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। পখির দরবেশ বাদশায়লি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশায়লি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, বাস করে তারা গাছতলায়, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আইনে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলিওয়ালা। বন্ধু গভীর মনোযোগ লাগান। নবী এক আল্লাহর দাওয়াত দিতে যাইয়া এলাকার মাতবর যদি না থাকে বিপদ কারে দিবে? সুটকিয়া মুটকিয়ার দাওয়াত দিলে কাজ হবে না। এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য শক্ত মানুষ দরকার। নবীজি আরবের কুরাইশদের সমস্ত নেতাদেরকে ডাকলেন, সব নেতাদেরকে একসাথে ডেকে সন্ধ্যাবেলা বকরি জবাই করা হলো। নবীজির পালিত বকরি চাচা আবু তালেবের ঘরের মধ্যে বকরি জবাই করা হলো। ওনার স্ত্রী ডেকে বলেন, চাচি আম্মা আপনি কিছু রুটি বানান, সমস্ত আরবের পণ্ডিতদেরকে আজকে ডাকানো হবে। এই প্রথম মাহফিল তোমার কাছে আসেনি? সুন্নিদের মাহফিল শুরু হয় তাবারুক দিয়া, কারণ নবী শুরু করছে তাবারুক দিয়া। মারহাবা করুন। এই দাওয়াতটা শুরুই হয়েছে তাবারুক দিয়া, এই কারণে সুন্নিরা তাবারুক ছাড়া মাহফিল করে না। বলে মাওলানা পাইছো কই? নবীর প্রথম মাহফিল চাচা আবু তালেবের ঘরে। সেদিন বকরি জবাই হয়েছে, রুটি হালুয়া বানানো, রুটি বানানো হইল। মক্কার সমস্ত কুরাইশদের নেতাদেরকে ডাকানো হলো। নেতারা আসো তোমরা খাবা।
মৌলবীরা তো খাওয়ার জন্য সবাই ব্যস্ত, সন্ধ্যাবেলা আসছে, মাগরিবের পরপরই সবাই খাবে। ভাইরা আমার নবী দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডেকে বলেন, ওই আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা গো, সবাই তো আপনাকে বুদ্ধিমান বলে, আমি আপনার কাছ থেকে একটা সাক্ষ্য নিতে চাই। চাচা আপনি বলেন না, আপনার ভাতিজা মুহাম্মদ এজ এ ম্যান হিসাবে কেমন ছেলে? তোমার কোনো জবাব হয় না, লা জবাব। একসাথে বলে আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে। তোমার কোনো জবাব নাই, লা জবাব। নিঃসন্দেহে মক্কায় তোমার চাইতে ভালো কোনো যুবক আর নাই। কারণ মানি লস সামথিং লস। টাকা একবার গেলে আবার আসে, ব্যবসা একবার লস হইলে আবার লাভ, স্বাস্থ্য নষ্ট হলে আবার ফেরত আসে, অসুখে বিসুখে অনাহারে যদি স্বাস্থ্য নষ্ট হয়, আবার কিছুদিন একটু ভালো মন্দ খাইলে স্বাস্থ্য আবার ফেরত আসে। হেলথ লস সামথিং লস, মানি লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। চরিত্র যার নষ্ট হয় তার সব নষ্ট। এই ফলা চরিত্র বলা না, আর কাছে বাইয়া দেওয়া যাইব না। এই ফলায় বউরে বাদ দিব না, রাস্তা রাস্তায় ঘুরবো। আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আমানতদার হিসাবে আপনার ভাতিজা মুহাম্মদ কেমন? কয় মক্কার মধ্যে তোমার মতো আমানতদার আর একজন নাই। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। চাচা গো, ও চাচা, সমস্ত কিছুর সাক্ষী তো আপনি দিলেন গো চাচা। এবার আমি মুহাম্মদ একটা নতুন কথা বলি, আল্লাহ আমাকে নবী বানাইছে। কি বানাইছে? এটা মানি না, এটা মানি না। বাতিজা আসো, বাতিজাই থাও, অত কিছুর দরকার নাই। আমি মিথ্যা কথা বলি না, এটা আপনি জানেন। আমি হকের পথে। সবাই যখন এটার সাক্ষ্য দিয়া খাইতেছিল, তখন আবু জাহেল লাভ দিয়া উঠে গেছে, না বাপ দাদার ধর্ম মানি, তোমার ধর্ম মানি না। ওই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিলেন। শুধু সান্ত্বনা না, কসম খাইলেন আমার আল্লাহ। আল্লাহ কসম খেয়ে ডাক দিয়ে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তেলাওয়াত ভালো লাগে, সবার। আল্লাহ কসম খেয়ে বলছেন, হাবিব, ওই নিঝুম রাত্রির শপথ, গভীর রাত্রি। আজকে তো জুমাবার, অসুস্থতার জন্য কত মানুষের কাছে কত কিছু চাইলেন, কত ডাক্তারের কাছে ভিজিট নিয়ে দৌড়াইলেন। ডাক্তার তো এখন আর আমাদের জন্য রহমত না, ডাক্তার আমাদের জন্য এখন নাল হচ্ছে। কারণ ডাক্তারের ভিজিট আর টেস্টের টাকা যোগাইতে যোগাইতে রোগীর মরণ শেষ। আগে ডাক্তারের জন্য মানুষ দোয়া করতো, এখন ডাক্তার শুনলে মানুষ অভিশাপ দেয়, খোদার গজিব্বা না তার এই ডাক্তারি জীবন।
শুধু চেহারা দেখানোর জন্য 4-5 হাজার টাকা নিয়ে যায়। কিছু ডাইনে, কিছু বামে, কিছু দেহার আগে, কিছু পরে। টেস্ট করতে যাইবেন বাংলাদেশে জিয়ানো যান, যেখানে টেস্ট করাবেন হিয়ান থেকে তার কাছে পার্সেন্টেজ চলে যাবে। কি ব্যবসা, কি ব্যবসা! মুসলমান, আল্লাহ কসম খেয়ে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি নামাজ পড়েন বাধা, কোরআন প্রচার করেন বাধা, মানুষের কাছে আপনি দাওয়াত দেন সেখানেও বাধা, রাতের অন্ধকারে আপনি দাওয়াত দেন সেখানেও বাধা, দিনের আলোতে আপনি দাওয়াত দেন সেখানেও বাধা আছে না নাই? সমস্ত বাধার কথা আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এত কিছুর পরে সব কিছু অন্ধকার, এই অন্ধকারের পরে একটা আলোর দেখা আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছি। খায়রুল লাকা মিনাল উলা, একটা উত্তম সংবাদ আপনাকে দিচ্ছি, আপনার একটা ভালো সময় আসবে। একসাথে বলেন আল্লাহু আকবার। দেখবেন কোন মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়লে তখন এলাকায় কোনো মুরব্বী যদি তাকে ভালোবাসে তখন কি বলে যে বাবা বিপদের ধৈর্য ধর, ধৈর্য ধর, সুদিন আসবে, ওই দিন জবাব দিস, আজকে কথাবার্তা বলিস না। কি বলেন, বলে না? তা আল্লাহ এটা মুরব্বীদেরকে এটা শিখিয়ে দিছে যে মুরব্বীরা এইভাবে যুবকদেরকে সান্ত্বনা দিবে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিবে, মানুষদেরকে সান্ত্বনা দিবে। এটা বলতো এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ। এটা কোন দিন নবীর ব্যাপারে বললেন? আদম সফিউল্লাহ বলবে লাস্তু লাহা, ইব্রাহিম খলিল বলবে লাস্তু লাহা, মূসা কালিমুল্লাহ তিনি বলবেন লাস্তু লাহা, ঈসা রূহুল্লাহ তিনি বলবেন লাস্তু লাহা, হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন লাস্তু লাহা। সব নবীরা যখন বলবেন লাস্তু লাহা, তখন একজন মাত্র নবী তিনি বলবেন রহমতের নবী, নূরে মুজাসসাম নবী তিনি বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আজকের দিনের জন্য আমি উপযুক্ত। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সব নবীরা বলবেন লাস্তু লাহা, আমার নবী বলবেন না, আমি নফসি বলবো না, আমি উম্মতি বলার জন্য এসেছি। একসাথে বলেন না মারহাবা। আমি কি বলার জন্য আসছি? আমি নফসি বলবো না, আমি নফসি বলার দিন শেষ। আল্লাহ যখন ছিল একা, ছিল না কেউ তাহার সখা, তাই প্রকাশিতে আপন মনে চায় আল্লাহ মোহাব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া। বলেন আমার সাথে, আল্লাহ মোহাব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া পাঠাইলেন এই না দরায় ও গো নবী, গোলামদের দেখা দিবেননি। বলেন গোলামদের দেখা দিবেননি ও গো নবী, এই পাপীরে দেখা দি। আজকে জয়ন্তপুরের মাহফিলে আপনি নবী আসিলে, তুমি বোয়াজ কদম আপনার, এই গোলামদের বাসনা আপনি চরণ ছাড়া কইরেন না। আসে আপনার দিদারের আশায় ও গো নবী,
গোলামদের দেখা দিবেন, বলেন গোলামদের দেখা দিবেন নি ও গো নবী, গোলামদের একজন নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই নফসি 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 নফসি, যার যার নিজের নিয়ে ব্যস্ত। আবার নবী বলবেন আল্লাহ, সেজদায় পড়ে যাবেন, সমস্ত পয়গম্বরেরা হাঁটু গেড়ে বসে যাবে, আল্লাহর তাজাল্লিয়াত থামবে না, কেউ সাহস করবে না, সব নবীরা হাঁটু গেড়ে বসে যাবে, কেউ কথা বলার সাহস পাবে না। এই উম্মতের একদল দাঁড়িয়ে যাবে, আর কত কষ্ট আমরা এই ময়দানে করব। আজকে যারা মাথার তালুর ঘাম পায়ের বেলে গলির সামনে নিজের সন্তানকে নিয়া আর কালেমার জন্য, নবীর জন্য নিজের স্ত্রীকে বিধবা বানাইয়া, সন্তানকে এতিম বানাইয়া আজকে যারা কালেমার জন্য জীবন দিচ্ছে রে মুসলমান, এই মানুষগুলি ওই ময়দানে মাহাশরে একটা দল হয়ে যাবে। আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবে, বাবা গো, ও বাবা আদম, তুমি শোনো গো বাবা, আজকের এই দিনের বিচার কার্য শুরু হওয়ার জন্য তুমি একটু দরখাস্ত করো। মূসা কালিমুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে। বন্ধু মুসলমান, মূসা কালিমুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, সমস্ত নবীদের কাছে যাবে, কিন্তু না না, কে রে, কার জন্য কথা বলবে? কার এত বড় সাহস আল্লাহর সামনে আজকে কথা বলবে? যেই মাত্র আমার নবীর দরবারে যাবে, নবীজি সেজদায় পড়ে যাবেন, নবীজি সেজদায় পড়া দেখে আল্লাহ পাকের জবান খুলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব গো, না না, আমি আপনাকে আজকে কাঁদাবো না গো নবী, আপনি উঠে যান, ইরফা রাসাক, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী গো, আমি আপনাকে কষ্ট দেব না, আপনি কি চান? আমার নবী ডাক দিয়ে বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ইয়া রাসূলুল্লাহ কি চান আপনি নবী গো আপনি কি চান বলেন বলে বিচারের কার্যগুলো শুরু করে দেন কারণ আমার উম্মতেরা কষ্ট পায় আমার আল্লাহ একটা মুহূর্ত দেরি করবে না সাথে 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 বিচারের কার্য শুরু হয়ে যাবে বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগান মহব্বতের কান লাগান লম্বা সময় আমি আগেই বলছি কথা বলবো না চোখে একটু পানি অন্তরে নবীর প্রেম নিয়া জুমার রাত্রিতে দোয়া কবুলিয়তের সময় দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে একটু হাত তুলে দোয়া করব রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ যেন ময়দানে মাহশরে আমাদের কল্যাণের জন্য মুক্তির জন্য একটা রাস্তা হয় একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা রাবিউ হাজিরিন একদিকে মানুষগুলি প্রচন্ড তাপের কারণে শরীরের সমস্ত পানিগুলি মানুষের শুকিয়ে যাবে আর অপর দিকে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করতে করতে গলে 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 জমিনের মধ্যে পড়তে আরম্ভ করবে মানুষের কঙ্কালগুলি আবার কঙ্কালগুলি নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকবে কেউ কারোর শরীরের দিকে তাকাবে না কারণ ওই ময়দানের মধ্যে মানুষ চিৎকার করবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও গো আল্লাহ বড় কাহার হয়ে যাবে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা ওই ময়দানে থাকবে না তামার জমিনের মধ্যে মানুষগুলি বড় পেরেশান অবস্থায় থাকবেন তাদের উপকারের জন্য কেউ আসবে না কেউ তাদের পক্ষে কথা বলবে না জনতাপুরের মুসলমানেরা শুনে নাও হঠাৎ করে কে জানি রে একদল রহমতি ফেরেশতা ঘোষণা করে দিবেন হাসরবাসীরা শুনছো তোমাদের কপাল খুলে গেছে কে আছো রে আমার নবীর প্রেমিক আমার নবীর আশিক আমার নবীর প্রেমিক কে আছো তোমাদের জন্য সুসংবাদ এই ময়দানে শুধুমাত্র নবীর প্রেমিকের জন্য একটা ব্যবস্থা করা গিয়েছে যারা তোমরা নবীকে ভালোবাসো তারা সবাই লাইনে দাঁড়িয়ে যাও তোমাদের জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার শুধুমাত্র নবীর প্রেমিক লাগবে প্রেমিক ছাড়া ওই ময়দানে আর কারো জায়গা নাই এই জন্য আমরা শুধু বলি নবীর প্রেম দরকার কারণ নবীর প্রেমিকরা কখনো সুদের ব্যবসায় জড়ায় না তারা জানে যেখানে সুদ আছে সেখানে নবী নাই যেখানে নবী আছে সেখানে সুদ নাই নবীর প্রেমিকরা মিথ্যা কথা বলে না কারণ তারা জানে রে যেখানে মিথ্যা আছে ওইখানে নবী নাই যেখানে নবী আছে ওখানে মিথ্যা নাই নবীর প্রেমিকরা জানে এরা কখনো বোনের সম্পদ নষ্ট করে না বোনের হক নষ্ট করে না ইয়াতিমের হক নষ্ট করে না অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না
কারণ ওরা জানে এটা নবীর আইন, নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন বোনের হক নষ্ট করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বোনের হক আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার আমল আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। কত বিয়া দিছি, তো জমাইরে চাকরি দিছি, অমুক করছি সমুক করছি তমুক করছি, অহন আবার টাকা দিয়ে জমি দিব। এটা বিয়ের দিন দিয়ে দাও, এটা বিয়ের দিন দিয়ে দাও, পয়সা না করে দাও। কে ছোরে বোনের হক ন্যায্যভাবে তোমরা আদায় করো, বোন ভাইয়ের হক আদায় করো। জীবনে কোনোদিন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ হবে না, নষ্ট হবে না, অন্যের সম্পদ আহরণ করবে না, কারণ এটা হলো গুনাহে কবিরা। এই গুনাহে কবিরার কারণে বাবা বহু মানুষ জাহান্নামী হবে। এটা যতক্ষণ পর্যন্ত না যার উপরে জুলুম করা হয়েছে ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। প্রিয় জনতাপুরবাসী শুনে নেন, মহাব্বতের কাল্লা গান। সবাই লাইনে দাঁড়িয়ে যাবে। লাইন কারে কয় বাংলাদেশে? 800 গেলে দেখা যায়। টিকেটের লাইন একটা, দেখা করার লাইন একটা, খাওয়ানোর লাইন একটা। জীবন যাবে, প্রয়োজনে ফসরাবে, জায়গা পড়ে যাবে, মাগার লাইন ছাড়। হ্যাঁ 800 গেলে দেখা যায় লাইন কাকে বলে। আমার জাকের ভাইরা, জাপলং এর জৈন্তাপুরের জাকের ভাইরা তো আজকেই চলে গেছে। আজকে থেকে ওরস শরীফ শুরু। আমি কালকে জুমা পড়াই আল্লাহ যদি বাসায় আমিও চলে যাব, আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ 4 দিন 800 থাকবো একসাথে, বলেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 800 লাইনে যখন পড়ি তখন বুঝি এই লাইন যদি এত বড় হয় তা হাউজে কাউসারের লাইন জানি কত বড় হয়, আল্লাহ ভালো জানে। চারদিক থেকে মানুষ দাঁড়াবে, আমাদের 800 মতো এত লাইন হবে না। 800 মাঠ 4টা, 7 6 24 ঘন্টার মধ্যে 4টা মাঠ, 6 ঘন্টা করে খোলা থাকে, তাতেই তারা ফেরেশান। 6 ঘন্টা মানুষের ভাত খাওয়াবে একটা না, পারবেন? কি কঠিন অবস্থা। লক্ষ লক্ষ মানুষ খাইতেছে, বিরামহীন ভাবে 4টা মাঠ চলছে এই 4 দিন। টাইম শিডিউল মেনটেন করে 4টা মাঠ খাবারের জন্য চলছে, দেখা করা চলছে, মানুষের নালিশ নেওয়া চলছে, রোজা শরীফ খোলা চলছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন এইটা তো আর হ্যাগো সহ্য হয় না, কারণ হ্যাগো তো আর কোনো দরবার টরবার নাই। কি কন? ইয়াজিদের কোনো দরবার আছে? ইবনে জিয়াদের কোনো দরবার আছে? মারওয়ানের কোনো দরবার টরবার আছে? নাই। এখন এরা যাইব কোন? এরা হিংসায় আমাকে মাজার ভাঙতে চায়। প্রয়োজনে তোকে হাত ভাঙ্গে দিব, কিন্তু মাজারে হাত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? মাজারে মানুষ এত কিছু দেয়, প্রয়োজনে কলিজাটা কাটটা দেয়। আমার বাড়িতে তো কুত্তাও নিয়ে আসে না। আরে বেটা, কুত্তা আনার জন্য একটা যোগ্যতা লাগে, কথা কয় না? কুত্তা ফালার একটা যোগ্যতা আছে না নাই? যেই মালিক সব কিছুর পরে কুকুরের খবর নিয়ে, যে কুকুরটা খাইছিনি খবর নিয়ে ঘুমায়, ওই যোগ্যতা থাকলে একটা কুকুর ফালা যায় আর একটা কুকুর তার বাড়িতে পাহারা দেয়। এরা ফকিরের ভিক্ষা দিব না, কুত্তারে খাওয়াইব কি? কুত্তা বাড়ি নষ্ট করে। কি নষ্ট করে? বাড়ি নষ্ট করে। মনে রাখবেন, 36 বছর একটা গোলাম পাললে এই গোলাম আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে। তবে একটা কুত্তারে যদি কটা জুড়া 3 বেলা আপনি দিয়ে দেন, ওই কুত্তা জীবনে আপনার ক্ষতি করবে না। প্রিয় মুসলমান, নবীজি
ডেকে বলেন উম্মত শোনো, আমার চারজন খলিফা, একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে ওসমান জিন্নুরাইন, চতুর্থ নম্বরে আলী। এই চারজন খলিফার মনে কখনো কষ্ট দিবা না, বিরুদ্ধাচরণ করবা না। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। উম্মতেরা রে, তোমরা যারা মদিনায় আসবা আমার মিম্বর ভালো করে চিনে রাখবা, কারণ এটা সেই মিম্বর। ওয়া মিম্বারি আলা হাউজি, এই মিম্বরের নিচে আমার আল্লাহ পাক হাউজে কাউসার বসাবে। আমি আর নবী এখানে বসে বসে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো। যদি জবান থাকে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন দেখেন এবার নবীজি বাইরে আমার দাঁড়িয়ে যাবে মানুষ কাতারে, 4টা কাতার হবে। আবু বকরের একটা কাতার, ওমরের একটা কাতার, উসমানের একটা কাতার, আলীর একটা কাতার, আবু বকরের একটা কাতার, ওমরের একটা কাতার, উসমানের একটা কাতার, আলীর একটা কাতার। ওই আলীর কাতারের মধ্যে আরো 2-3টা কাতার হবে। একটা আলীর কাতার, আরেকটা হাসানের কাতার, আরেকটা ইমাম হুসাইনের কাতার। মারহাবা কয় না রে? বলো রে মুসলমান, আজকে যারা হুসাইনকে দোষী বলে আর ইয়াজিদকে নামাজি বলে, এরা সেদিন কোথায় যাবে? এরাও তো সেই মাঠে থাকবে। কথা কও, এরা ওই মাঠে থাকবে। ওই মাঠের মধ্যে যাইয়া এরা বলবে, আল্লাহ পাগড়ি তো আমার 24 হাত লম্বা ছিল, সিরাজের মাথায় পাগড়ি ছিল 12 হাত, ওরে হাউজে কাউসার দেওয়া হলো, আমারটা 24 হাত কেন দেওয়া হলো না? আমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সুপারির মতো মেজবানায় ফেলছি, আমারে হাউজে কাউসার দেওয়া হয় না। এরা হাসরের ময়দানের মধ্যে আটকে যাবে। আর তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি গো, তাহলে কি জন্য আমি আটকাইলাম? আল্লাহ বলবেন, বান্দারে নামাজ তোর নিজের জন্য ছিল, নামাজ পড়লে মানুষ তোর নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ছস। রোজা তোর নিজের জন্য ছিল রে বান্দা, মানুষ তোর রোজাদার বলবে, বেশি বেশি করে সদকা টদকা পাবি, এই জন্য তুই রোজা রাখছস। হজ করছস, নিজের জন্য করছস, মানুষ তোর হাজি কইব, বিশ্বাস করব। ওই ব্যবসার মধ্যে 5 টাকার জিনিস 40 টাকা বেচবি, এই জন্য তুই হজ করছস। যাকাত দেওয়ার সময় লাইনে মানুষের মাইক দিয়া ডাইকা মানুষের পদপিষ্ট হইয়া যাকাত দেওয়ার জায়গায় মানুষের জান নিয়ে নিছত। এই যাকাত আমার আল্লাহর কাছে আসে নাই, হজ আমার আল্লাহর কাছে আসে নাই, রোজা আমার আল্লাহর কাছে আসে নাই, তোর নামাজ আমার আল্লাহর কাছে আসে না। খুব কঠিন জায়গা, কঠিন জায়গা। এই জন্য আমরা রোজা পড়বো কার? রোজা রাখবো কার জন্য? একসাথে বলেন, কার জন্য? নামাজ পড়বো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? খুব হিসাব করে, খুব হিসাব করে। অনেক সময় ধানের যাকাত দিতে যায়, ধানের যাকাত দিতে যাইয়া নিজে যেটা বেচবো এটারে ঝাইরা মাইরা পরিষ্কার করে রাখে, আর যেটা মসজিদে দিব অর্ধেক সিটা আর অর্ধেক দান দিয়ে দেয়। কইটা আল্লাহর হস্তের জিনিস, মসজিদের। কি কোন আল্লাহকে যেটা তোমার জন্য পছন্দ করো না, এটা তুমি আমার দিও না। তুমি যেমন বালাডা তোমার লাগে, আমারও বালাডা বাচ্চা বাচ্চা দিবা। আমি তো সব চাইতেছি না, 40 কেজির মধ্যে মাত্র 2.5 কেজি চাইতেছি, তা আমারটা এত দানাই ফানাইকে। আমি তো চাইলে তোমার 40 কেজি পুরাই মাইরে দিতে পারতাম। কি কর মাঝে মাঝে মারে না? কথা কয় না, মারেনি? ভারতের পানি দিয়া মারেনি মাঝে মাঝে। এটা দেখায় যে উনি চাইলে সব মাইরে দিতে পারে, কিন্তু মাঝে মধ্যে দেয় বান্দা যেন কৃতজ্ঞতা স্বীকার করতে পারে।
একবারে না দিলে বাঁচবেন কেন? বাইরা রে, গভীর মনোযোগ লাগায় দেন, মহব্বতের কান লাগান। এবার দেখান নবীজি লাইনে দাঁড়াবে, একদলের পা ময়দানে মহাশারে তামার জমিনের মধ্যে আটকে যাবে, উঠবে না, উঠাইতে পারে না। আরেক দল সিফা সাফা দিয়া দেখতেছি কোন সাকন দেখা যায়, সিফা সাফা দিয়া চলে যায়, কারণ এগুলো তো নাদোষ নদোষ, স্বাস্থ্য বেশি, খাইছে বেশি। আর যেগুলা মনে করেন নবীর আশেক, এগুলা না খাই একেবারে দুনিয়ার মধ্যে সিমডা লাগিয়ে গেছে। এগুলা চিপা চাপা ফাঁকায় ফুকাই দিয়া যাইয়া নবীজির কাছ থেকে হাউজে কাউসার নিতে থাকবে। পিছন থেকে হিংসা করবে, অগরো দেয় আমগরো দেয় না। কয় আজকে হিংসা করে লাভ নাই, ওই দিন তোরা হিংসা করছিলি, আমরা নবীর কিয়াম করছিলাম, মিলাদ পড়ছিলাম, ওই দিন তোরা হিংসা করছিলি, আমরা নবীর মাহফিলে তবারক করছিলাম, নবীর মাহফিলের সময় দিছিলাম, তোরা হিংসা করছস আসস নাই, পাশাপাশি মাহফিল দিয়ে আমগরে ঠকাইছিলি, আজকে নবী তো করে ঠকাইতেছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার মেহেরবানি, খোদা তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, পানি চায় না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী, মুসলমান কিছু কিছু পাগল হবে রে ওই ময়দানে। হাদিসে কারিমার মধ্যে এসেছে নবীজি একেবারে 16 বছরের টাকরা জওয়ান থাকবে, নবীজিকে আল্লাহ সুন্দর একটা পোশাক দিবেন, নূরময় পোশাক, মাথার চুলগুলি একেবারে কালো মেশকালো আর বাবরি চুল থাকবে, চেহারাটা নূরের চেহারা, সুন্দর একটা কুরসি আল্লাহ দান করবেন। ওই মাকামে মাহমুদের মধ্যে নবীজি বসবেন, হাউজ কাউসার দিতে থাকবেন। এক পেয়ালা পানি যে উম্মত পান করবে, এক পেয়ালা পানি যে পান করবে, হাদিসে কারিমার মধ্যে এসেছে সালাসিন 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 সানা, 30,000 সালাসিন আলফ মিয়া সানা, 30,000 বছর একসাথে ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। 30,000 বছর আর পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি যে পান করবে 30,000 বছর আর পিপাসা লাগবে না, পান করবে, পিপাসা লাগবে না। কিছু পাগল আমার চুতুক ওই ময়দানে মাহাশরে নবীজির চেহারা মুবারকের সামনে যাবে, আর নবীজি ডান হাতের মধ্যে হাউজে কাউসার ধরবে। ওই উম্মতিরা আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, দুনিয়ার মধ্যে মিলাদে
আপনাকে খুঁজেছি গো নবী, মোনাজাতে আপনাকে তালাশ করেছি, দরুদে আপনাকে খুঁজেছি, মোনাজাতে আপনাকে খুঁজেছি, সালামের মধ্যে আপনাকে খুঁজেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনাকে দেখি নাই, আজকে যখন পিপাসা পেয়েছিল নবী গো, বারবার আপনার কথা মনে পড়েছিল গো নবী, আপনাকে দেখার ইচ্ছা জাগছিল, যদি আপনাকে দেখতাম আমার পিপাসা চলে যাইত। ইয়া রাসূলুল্লাহ, কি আজকে আপনি নবীকে দেখার পরে আমাদের পিপাসা দূর হয়ে গেছে। দয়াল নবী, পানি চাই না, পানি চাই না, নবী চাই, নবী চাই, নবী চাই। একসাথে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। নবী গো, পানি চাই না গো নবী, আপনাকে চাই। লাইনে মানুষ দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষের ভিড়ে পাগলগুলি কানতে থাকবে আর পাগলামি করতে থাকবে, সমস্ত মানুষ তাকিয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দাও গো নবী, তোমাকে দেখতে চাই। হযরতে বিলাল নবীজির রূপাতের উপরে পাগল হয়ে গেলেন, নাওয়া খাওয়া ছেড়ে দিলেন। মদিনার মধ্যে বিলাল থাকবে না, আজান দিবে না, কারণ নবী নাই। নবীরাও যায়, পাগল বিলাল সহ্য করতে পারে না। জৈন্তাপুরবাসীরা রে, হযরতে বেলাল আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, বিদায় দাও গো আবু বকর, আমি মদিনায় থাকবো না, চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমার কিসের অভাব? কি জন্য তুমি মদিনায় থাকবে না রে বিলাল? বলো, আমার কাছে দেখবো তোমার অভাব পূরণ করতে পারি কিনা। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার যে অভাব, এই অভাব তুমি জীবনে কোনোদিন পূরণ করতে পারবে না, কারণ তোমাদের অভাব দুনিয়াবি, আমার অভাব হলো আমার নবী। আমি নবীরাও যাই, আমি বেলাল এটা মানতে পারি না রে আবু বকর, এই জন্য মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কি নবীকে ভালোবাসো রে? আমি কি নবীরে ভালোবাসি না? তুমি কি নবীরে মহব্বত করো? আমি কি নবীরে মহব্বত করি না রে বেলাল? ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাদের ভালোবাসা আমার ভালোবাসা এক না রে। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। গভীর রজনীতে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন, বহু দূরে বেলাল চলে গেলেন। বহুদিন পর্যন্ত বেলালের কোনো খবর নাই। পথে 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 বেলাল নবী 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 করে কান্দে, আর ঘুরে 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 বেলাল শুধু নবী নবী কান্দে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে হলফ শহরে বেলাল চলে গেলেন। যাইয়া কিছু যুবক তার কান্না দেখে মায়া লাগলো, ডেকে বললে, ভাই কে তুমি, কে তোমার পরিচয় বলো, কি জন্য তুমি কাঁদো? বেলাল দিকে ডাক দিয়ে বলে, যুবকেরা রে শুনছ, আমার একটা দামি কম্বল ছিল রে যুবকেরা, ওই কম্বল আমি গায়ে দিলে আমার গরম লাগে না, এটা গায়ে দিলে আমার শীতকালে শীত লাগে না, গরমকালে আমার গরম লাগে না। আমার সামনে থাকলে রে আমি বেলালের কোনোদিন ক্ষুধা লাগতো না। ওই কম্বল আমার চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। তার কান্নায় আকাশ বাতাস ঘুরে বাড়ি হয়ে যাচ্ছে। বেলাল তার কান্না দেখে যুবকরে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না।
কান্না থামাও, তোমারই কম্বল আমরা যেভাবে হোক ফেরত দিয়ে দিব। বেলালের কান্না থামে না, বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই হলফ শহরের মধ্যে যাইয়া বেলাল যখন বেহুশ হয়ে গেল, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, কত বড় জুলুম রে বেলাল, কতদিন পর্যন্ত তুমি মদিনায় আসো না, আমি নবীকে তুমি আজান শোনাও না। বেলাল রে, মদিনায় আসো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার আজান শুনতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত বিলাল দৌড়াইয়া, গোলাম বেলাল দৌড়াইয়া ঘোড়া চড়ে গভীর রজনীতে এসে নবীজির রওজা মোবারকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। কাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে মদিনায় আসতে বলছেন, আমি মদিনায় আসছি গো নবী। মায়ার নবী গো, আপনি মদিনায় আসতে বলছেন, আমি মদিনায় আসছি। আপনাকে না দেখলে আমার ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল যখন কাঁদতেছিলেন আর মদিনার রওজা মুবারকের পাথরের মধ্যে আঘাত করতেছিলেন, এমন সময় মদিনার মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আসছে। এসে দেখতেছে বেলাল কাঁদে। এবার মুয়াজ্জিন চিৎকার করে ডাক দিয়ে বলে, মদিনাবাসী শুনছো রে, নবীর মুয়াজ্জিন মসজিদে নববীতে আসছে, কে আছো রে? আয় আয়, নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজকে আমরা আজান শুনবো। হযরত বেলালের কান্না থামে না রে। বেলাল শুধু কান্দে আর কান্দে। হযরত আবু বকর দৌড়িয়ে এসে ডাক দিয়ে বলে, বেলাল, বহুদিন তোমার আজান শুনি না, একটু কি আজান দিবা? তিনি কোনো কথা বলে না। ওমর ডাক দিয়ে বলে, বেলাল রে, একটু কি আজান শুনাইবি রে বেলাল? যে আজান শুনলে আমরা নবীর কণ্ঠ, নবীর গান পাইতাম, ওই আজান কি একটু শুনাইবি? ওসমান দেখি বলে, বেলাল রে ভাই, একটু আজান শোনা, নবীর গান শুনে আমরা আজান নামাজের মধ্যে যাব। আলী ডাক দিয়ে বলে, বেলাল রে, আজান বেলাল কিচ্ছু বলে না, শুধুমাত্র কান্দে আর কান্দে, নবী নবী করে। জৈন্তাপুরের সুন্নি মুসলমান, বেলালের কণ্ঠ শুনে যদি তোমরা আজান দিতে চাও, যারা মসজিদের মধ্যে আজান দাও, বিনা পারিশ্রমিকে যদি আজান দিতে পারো বাবা, ওই ময়দানে মহাশনে আজকে তোমরা যারা আজান দিবা, তাদের কণ্ঠটাকে উঁচু করাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেলালের সাথে তোমাদেরকে জান্নাত করায় দিবে। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ा आए दीदार आता करना, दीदार आता करना।
সবাই মিলে যখন বলতেছিলেন, হযরতে বিলাল হাবশী শুধুমাত্র কান্দে আর কান্দে, কোনো কথা বলে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে নবীজি বলেন, হাসান আমার মতো, আমি হাসানের মতো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে হুবহু নবীজির চেহারা মুবারকের মতো দেখতে মনে হইতো। হযরতে হাসান ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, আমি হাসান রহমতুল লিল আলামিনকে ঘোড়া বানাইছি, ঘোড়া বানাইয়া আমি সবারই হয়ে নবীজির পিঠ মুবারকের মধ্যে ছিলাম রে বেলাল। বেলাল রে, আমি হাসান আজকে তোমার আজান শুনতে চাই। বেলাল মদিনা একটা বাড়ির ছাদের মধ্যে উঠে আজান দিত। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফেলতে পারলেন না, তিনি আজান দিয়েছে। বন্ধু মুসলমানেরা, আল্লাহু আকবার ধ্বনি শোনায় মদিনার শত মহিলা, শত শত মহিলা, শত শত পুরুষ, বাচ্চারা, যুবকেরা, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা সহ সব মসজিদে নববীর মধ্যে একটি বারের জন্য বেলালকে দেখার জন্য চলে এসেছিল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। হযরত বিলাল যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাক্ষ্য দিতে গেলেন, নবীজির মহব্বতে বেলালের কণ্ঠ ছেড়ে গেল, বেলাল বেহুশ হয়ে গেল। জীবনে আর কোনোদিন হযরত বেলাল সুস্থ হয় না। এই সমস্ত পাগলগুলি ওই ময়দানে মাহশরে দাঁড়াইয়া ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার চাই না গো নবী, পিপাসা পেয়েছিল, আপনি নবীকে দেখার পরে আমাদের পিপাসা মিটে গেছে। আজকের এই বাৎসরিক মাহফিলে আমাদের শুধু একটাই মাত্র দাবি, একটি বাড়ির জন্য আমরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरा आका का रोज़ा मदीने में है। ठीक ना बे? ठीक। मेरी उल्फत मदीने से मेरी आका का रोज़ा मदीने में है। मैं मदीने की चाँद की माँ कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल।
रौज़े मुस्तफ़ा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, ऐसा कि मोहल्ला मदीने में है। या रसूल अल्लाह पढ़िए, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, हबीब अल्लाह। मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। या रसूल, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मैं मदीने की चाँद की ना कैसे खींचूं, मेरा दीनार दूं